ধন্যবাদ। আমার শিষ্য সুন্দরভাবে বক্তব্য রাখলেন। এবার বললেন, দয়াল আপনার কাছে যা আছে আমার কাছে তাই আছে, আমি আপনার কাছে কেন যাব? রুহানি জগৎ থেকে যদি আমি আপনাকে পেয়ে থাকি তাহলে দুনিয়া এসে কেন যাব? একটা হলো রুহানি জগৎ, আরেকটা হলো দুনিয়ার জগৎ। তাই রুহানি জগতের পীর দয়াল পরম গুরু, কিন্তু দুনিয়ার মধ্যে এসে একজন মানব গুরুর কাছে তোমার শিক্ষা গ্রহণ করতে হবে। কেন আসবা? তোমার কাছে যা আছে আমার কাছে তাই আছে, তবে তোমার কাছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মৎসর্য 6টা রিপু আছে। এই 6টা রিপু গুরুর কাছে আছে। গুরু 6টা রিপুকে আয়ত্ত করেছে, বশীভূত করেছে। তোমার 6টা রিপু তুমি বশীভূত করাইতে পারো নাই। হুশদার দম, হুশের সঙ্গে দম ফেলিও, নেগাবার কদম, তোমার প্রতি কদমে কদমে যেন নেক হয়। আদর্শ লিপিতে পড়েছিলাম, লম্ফ দিয়া পথ চলিও না। যাই হোক, এক আশে গান, অনেকগুলো টাকা দিয়েছেন, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বসেন। তাই বলি, তোমার 6টা রিপু তুমি বশীভূত করো, বশীভূত করো, বশীভূত করো। গুরুর কাছে 6টা রিপু আছে, গুরু আয়ত্ত করেছে। তোমার 6টা রিপুকে আয়ত্ত করার জন্য, অন্ধকারকে আলো করার জন্য গুরুর কাছে যায়। গুরু হলো ভক্তের জন্য পথ প্রদর্শনকারী। যাই হোক, এবার একটি গান গাইলেন, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু তুমি বিহনে। আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, হালের বৈঠা খাইল রে গুনে। সুন্দর একটি গান রাখলেন। তোমার গানের পিছনে আমার একটি গান, যে গানটি মান অহংকার যখন ছেড়ে দিবা তখন তোমার তরি আর ডুববে না। ওই তরি যখন গুরুর নামে চলবে, গুরুর নাম হৃদয়ে ভরা যার, তার নৌকা কখনো ডুবে না। আমার একটি গান, মান অহংকার ছাইরা দিয়া, মান অহংকার ছাইরা দিয়া, সাধন দেশে যাবি রে। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে লিপি, পীরের কাছে হীরা কাঞ্চন মনি। হায় হায়, মারফতের কলমা খানা পীরের কাছে যাচ্ছে জানা, দিলে তোরে 16 আনায় অমর হইয়া রবি। মারফতের কলমা খানা পীরের কাছে যাচ্ছে জানা, দিলে তোরে 16 আনায় অমর হইয়া রবি। কাঞ্চন মনি রে আছে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি। নামাজ রোজা হজ যাকাত মারফতে আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। নামাজ রোজা হজ যাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। আপন ঘরে আছে খোদা, আপন ঘরে আছে খোদা, আছে দিনের নবী রে। আগে পীরের কাছে হীরা
14 তালা দেহের মাঝে ছায়ালাহি বসায় আছে, দিল দরিয়া কাবার পাশে খুঁজলে তারে পাবি। 14 তালা দেহের মাঝে স্বয়ং আল্লাহ বসায় আছে, দিল দরিয়া কাবার পাশে খুঁজলে তারে পাবি। আকাশ বলে জীবন দেওয়া, কইল দিবে জীবন দেওয়া, কামড়ে সে কবজাবি রে। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। আমারে কই আপনার ডিউটি কি? ও দয়াল, আমি যে আপনার ডিউটি করি, আমি আপনার ইবাদত করি, আমি আপনার সেবা করি, কিন্তু আপনার ডিউটিটা কি? এই বড় নিদারুণ কথা বলা যায় না যথা তথা, এই বড় নিদারুণ কথা। একজন মা, একজন বাবা সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে 1000 গুণ বেশি গুরু হইয়া ভক্তকে ভালোবাসে। মানিকগঞ্জে এক পীর সাহেব, নাম তার লোকমান শাহ, আসতে তাকে সবাই আল্লাহ বাজান বলে ডাকে। এই আল্লাহ বাজানের এক ভক্ত ছিল, পাঙ্গাস মাছ কেনার জন্য দৌলুদিয়ার ঘাটে গিয়েছিল। সেই পাঙ্গাস মাছ পায় নাই, মনে মনে ভাবলো রাত্রবেলা থাকি, সকালবেলা পাঙ্গাস নিয়ে যাব গুরুর জন্য। কিন্তু ওই যে 6টা রিপু বলেছি তোমার ভিতর আছে, ওই রিপুতে নাড়াচাড়া দিয়েছে। ওই রিপুর নাড়াচাড়ায় সে বলতে লাগলো, রাত্র যেহেতু রয়ে গেছি, ওখানে একটা পতিতাপল্লী আছে, যে রাত্রে একটু আনন্দ ফুর্তি করি, সকালবেলা গোসল করে পাঙ্গাস নিয়ে বাড়িতে যাবো। কিন্তু রাত্রে আনন্দ ফুর্তি করার জন্য যেই ঘরেই যায়, ওই ঘরের পাশেই গিয়া দেখে দরজার মধ্যে একজন পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে দিছে। এই ঘরে যেহেতু পুলিশ, আরেক ঘরে গেছে, গিয়া দেখে ওই ঘরের মধ্যে আরেক পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে দিছে। ও সারা রাত্রে যেই নারীর ঘরেই ঢুকতে চায় পতিতাপল্লীতে, ওই ঘরের পাশেই দেখে একজন পুলিশ দাঁড়িয়ে আছে। সারা রাত্র আর কুকাম করতে পারলো না। সকালবেলা পাঙ্গাস মাছ কিনে বাড়িতে এসেছে, আয়সা দেখে দয়াল বাবা লোকমান শাহ শুয়ে আছে। বলে, বাবা উঠেন, আপনি ঘুমিয়ে থাকলে আপনার জন্য পাঙ্গাস এনেছি, আমি এটা কাটবো, জবাই করবো, আপনি এক নজর দেখেন, আপনার ভক্ত আপনার জন্য পাঙ্গাস মাছ এনেছে। লোকমান শাহ বলে, আমার ডাকিস না, সারা রাত্রে ঘুম আসতে পারি নাই। বাবা আপনি বাড়িতে ছিলেন না? বলে, হ বাড়িতে ছিলাম। তাহলে ঘুম আসেন নাই? না রে, সারা রাত আমি পুলিশের ডিউটি করছি, বাড়িতে থাইকো। বলে, বাবা আপনি আবার পুলিশের ডিউটি করেছেন কবে, কোন দিন? দয়াল বাবা লোকমান শাহ বলে, আমি কোনোদিন পুলিশের ডিউটি করি নাই। আজকে রাত্রে আমার ভক্তকে অসৎ পথ থেকে সৎ পথে আনার জন্য সারা রাত্রে আমি পুলিশের ডিউটি করেছি। ওই ভক্ত পায়ের মধ্যে গিয়াছে পড়িয়া, বলে, বাবা সারা রাত্র যেই পুলিশ দেখছি, পুলিশ না পুলিশ, আপনি গেছেন পুলিশ হইয়া, আপনি আবার গুরু, তাই পুলিশের ভয় দেখাইয়া অসৎ পথ হইতে আনলেন ফিরাইয়া। তাই তো বলি, লিপি সরকার গুরু ডিউটি কি একটু লো না রে বুঝিয়া। গুরু অনেক সময় পুলিশের ডিউটি করে ভক্তকে রক্ষা করার জন্য। ওই যে খাজা বাবা, তার ভক্ত কুতুবউদ্দিন দিল্লির মধ্যে যখন গেছিল বিপদে পড়িয়া, ওই দিল্লি হইতে খাজা বাবা চৌখের পলকে 450 কিলোমিটার আসিল উড়িয়া।
আইসা দেখে এক মহিলা 6 মাসের বাচ্চা লইয়া বলে এই কাজ কুতুবউদ্দিন গিয়াছে করিয়া। কুতুবউদ্দিনের পীর ছিল শামসুদ্দিন আলতামাস, গেছে ধুলাতে পড়িয়া। কুতুবউদ্দিনের পীর শামসুদ্দিন আলতামাস আমার গুরু, এই মহিলার গর্ভে সন্তান দিছে অবৈধ কাজ করে, এইটা কখনো হয় না। কুতুবউদ্দিন কাকি সে ততক্ষণ পর্যন্ত খাবার খাইতেন না যতক্ষণ পর্যন্ত বেহেশত থেকে আল্লাহ তার জন্য রুটি না পাঠাইতেন। আর সেই কুতুবউদ্দিন খাজা বাবার ভক্ত, সে তো এই কাজ করতে পারে না। তাই বলে শামসুদ্দিন আলতামাস, গুরু আপনি বলেন একবার এই কাজ করেন নাই। কুতুবউদ্দিন বলে আমি না করলে কি হবে, এই যে সাক্ষী দিতেছে অনেকে সাক্ষী দেয়, কয় তাহলে এখন কি করা যাবে। ওই কুতুবউদ্দিন খাজা বাবাকে লইল রে ডাকিয়া, কোথায় আমার খাজা বাবা দেখো একবার চাইয়া। বাবা তুমি মারলি আমি মরি, নইলে কি দুইবা মরি, তুমি মারলি আমি মরি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি। দয়াল খাজা খাজা বলে ডাকে রে তখনই, বাবা রক্ষা করো। আমার খাজা মঈনুদ্দিন চিশতি ওযু করতেছিলেন আজমির শরীফ থেকে, চৌখের পলকে, আজমির থেকে দিল্লি 450 কিলোমিটার চৌখের পলকে এসেছে। আয়সা বলে কুতুবউদ্দিন আরে বুকে আর কাঁদিস না। কুতুবউদ্দিন পীরকে দেখে আরো কাঁদে বেশি কইরা। খাজা বাবা দেখে তখন, যখন গুরুকে দেখেছে আবেগে আরো কান্না বেশি করে আসতেছে। খাজা বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছে, আমি যেহেতু তোমার গুরু, আমি উপস্থিত হয়ে গেছি, তোমার আর ভয় নাই, আমি জানি তুমি কি। বলে কি বিপদ? কুতুবউদ্দিন আরো বেশি করে কেঁদে ফেলেছে, বাবা আপনি তো জানেন আমার কি বিপদ। ওই মহিলাটা খাজা বাবাই বলে আমি সব জানি। শামসুদ্দিন আলতামাসকে বলে বিচারটা আমি করি। বলে দাদা আপনি বিচার করলে আরো বেশি ভালো হয়। আমার খাজা বাবা বলে বুঝছি, কুতুবউদ্দিন তোমার গর্ভে সন্তান দিয়েছে, তুমি প্রমাণ করতে চাও মানুষের কাছে, তোমার সাক্ষী আছে, আমার একটা সাক্ষী আছে, যে সাক্ষী তোমার গর্ভে 6 মাসের বাচ্চা, ও সাক্ষী দিব ওর বাবাকে। এই কথা শোনার পরে আলেম সম্প্রদায় যারা ছিল অর্ধেক তখনই উঠে গেছে গা, না জানি আজকে কি হয়। আমার খাজা বাবা ওই মহিলার সামনে গিয়া সাদা আঙ্গুলি দিয়ে ইশারা করে বলে, হে গর্ভের বাচ্চা তুমি সাক্ষী দাও তোমার বাবাকে। গর্ভ থেকে টেপ রেকর্ডারের মতো বলতে লাগলো, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি, আগে সালাম আপনার পায়। আমার বাবাকে আমার মাও জানে না, আমার মা কুতুবউদ্দিনকে জীবনও দেখে নাই, তবে আমি জানি বাজারের একটা লোকের রক্ত আমার দেহের মধ্যে বইতেছে। যখন গর্ভে থেকে ওই গর্ভের বাচ্চা সাক্ষী দিয়েছে, তখন আলেম সম্প্রদায় বা যারাই ছিল ওই জায়গার মধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এসে বললেন যে আমরা এটা ছলনা করেছি, প্রতারণা করেছি, আসলে কুতুবউদ্দিন নির্দোষ। তাই বলে লিবি সরকার, যদি ভক্তর মতো ভক্ত হইতে পারো, গুরু যতই দূরে থাকুক, তুমি রনে বনে জঙ্গলে যখন যেভাবে থাকবে, যে কোনো বিপদে পড়বে, যদি তোমার দয়ালের নাম হৃদয়ে থাকে, দয়াল তোমাকে উদ্ধার করবে। দয়ালের এই ডিউটি। এই তো তাহার ছিল কথা। এইটার জবাব দিতে গেলে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর বললো, গুরুর ডিউটি কি বলে শেষ করা যাবে না। তুমি খালি বললো তো। এমন একজন ভক্ত ছিল, সেই ভক্ত জীবন দিয়ে প্রমাণ করেছে সে তার গুরুকে কত ভালোবাসে। এমনকি গুরুর রূপে তার গেছিল, যার রূপ গুরুর রূপে রূপ হয়ে যায়, সে কি আর এই পৃথিবী থাকে, সে অমরত্ব লাভ করে। আমি জানতে চাই সেই ভক্তরা কে ছিল। আকাশ বলে জীবন দেওয়াল, আকাশ বলে জীবন দেওয়াল, কামদেশে কম যাবি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে।